পুরী আসলে মঙ্গলজোড়িকে আপনারা আপনাদের প্যাকেজের মধ্যে জুড়ে নিতেই পারেন, আপনাদের আইটিনারিতে নিয়ে নিতেই পারেন। সেজন্য খেয়াল রাখুন ব্লগটা। চলুন এগিয়ে যাই পুরীর পথে। পুরীর পথে এগিয়ে যাব। পুরী সবচেয়ে সহজসাধ্য রুট, সেটাও কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। অ্যাকচুয়ালি কিন্তু পুরী আসলে এখান থেকে সামনেই চিল্কা দেখাও যায়। মঙ্গলজোড়ের গেট দিয়ে বেরোলাম, এই যে কংক্রিটের রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে। রাস্তাটা 6 মাস হয়েছে, এই রাস্তাটা হয়েছে, তো সেই জন্য এই রাস্তাটা আমি দেখাচ্ছি স্পেশালি। সোজা এসে এইখানে দেখবেন রাস্তাটা দুদিকে বেঁকেছে, একটা ডান দিকে চলে গেছে, একটা বাঁ দিকে চলে গেছে। এই জায়গাটাই কিন্তু একটু সমস্যা হওয়ার কথা, আপনি বাঁ দিক ঘুরবেন, এই জায়গাটা একটু দেখে নিতে হবে। আমি নিজেও একটু সমস্যায় পড়ে গেছিলাম। এইখানে দেখুন মঙ্গলজোড়ের একটা বোর্ড আছে, এবং এই বোর্ডটা এই মাঠের মধ্যে দিয়ে নেমে গেছে রাস্তা, সেটাকে ইন্ডিকেট করছে। ফলে আপনি কিন্তু খুব সহজে, যেটা হতে পারে, আপনি ঘাবড়ে যেতে পারেন। আমি আরও সেই কারণেই একদম ধরে রাখছি ক্যামেরাটা। সামনেই বড় রাস্তা, এবং এই রাস্তায় সোজা তুলবে গিয়ে এনএইচের কানেক্টরে একদম। মঙ্গলজোড়ি বার্ড ওয়াচিং যদি কেউ করতে চান, তাহলে এখান থেকে এগিয়ে গিয়ে ডান হাত ঢুকতে হবে। এই দেখুন মঙ্গলজোড়ি বার্ড ওয়াচিং সাইট হচ্ছে 2 কিলোমিটার এখান থেকে, আর মঙ্গলজোড়ি নেচার ক্যাম্প দেওয়া আছে 1 কিলোমিটার। তো এই দেখিয়ে রাখলাম মঙ্গলজোড়ি বার্ড ওয়াচিং সাইট। যদি কেউ আসেন, এই রাস্তায় ঢুকে পড়বেন, এই গ্রামটার নামই মঙ্গলাজোড়ি। আর আপনি কোথায় গিয়ে এনএইচকে কানেক্ট করছেন, এই রাস্তাটা কোথায় গিয়ে এনএইচকে কানেক্ট করছে আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। মঙ্গলজোড়ি থেকে বেরিয়ে সোজা আপনি আসবেন টাঙ্গিতে। টাঙ্গি জায়গাটার নাম টাঙ্গি, ওই অ্যাপ্রক্স 3.5 কিলোমিটার। এবং টাঙ্গিতে আপনি এনএইচের কানেক্টর পাবেন। টাঙ্গিতে আপনাকে ডান হাত নিতে হবে। আপনি টাঙ্গিতে আসলে দেখুন বেরামপুর বাঁ হাতে 107 আর খুর্দা ডান হাতে 37। আমরা ডান হাত যাব, আমরা ডান হাত গিয়ে খানিকটা গিয়েই আমরা পাবো হচ্ছে NH-16। আমি নিশ্চয়ই দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। টাঙ্গি থেকে ডান হাত কেটে আপনি আসবেন চাঁদপুর। বেশ বড় বাজার চাঁদপুর, এবং বেশ ব্যস্ত জায়গা। আমি যেটা বলতে চাই আর একটা কথা, সেটা হচ্ছে যে মঙ্গলাজোড়িতে আমরা তো ছিলাম ওটিডিসির গেস্ট হাউসে। মঙ্গলাজোড়িতে কিন্তু বেশ কিছু প্রাইভেট কটেজও কিন্তু আছে। মঙ্গলাজোড়িতে কিন্তু প্রাইভেট কটেজ আছে বেশ কিছু, আমি দেখলাম। আমি গতকাল খেয়াল করে দেখিনি, শুধু সরকারি স্টে না, বেসরকারিও বেশ কয়েকটা কটেজ কিন্তু মঙ্গলাজোড়িতে আছে। ঘড়িতে এই মুহূর্তে প্রায় 10টা। জলে জঙ্গলের উড়িষ্যা, জলে জঙ্গলে উড়িষ্যা। এই ট্রিপের ক্রেডিট হচ্ছে বন্ধুর, কারণ আমি ডুয়ার্স চলে যাচ্ছিলাম, বন্ধুই বলল উড়িষ্যা চলো, আমরা জল জঙ্গলের উড়িষ্যাকে দেখে আসি একদম। তো 4 দিনের ছুটি, কালকে ফিরবো, আজকে 3rd দিন। আমরা জঙ্গল দেখলাম। আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেছেন আপনারা, যারা দেখেননি তাদেরকে বলবো কুলডিহার দারুণ একটা ছবি আমি তুলে ধরার চেষ্টা করেছি কুলডিহা জঙ্গলের, এবং কুলডিহার যে গেস্ট হাউস আছে নিচের ক্যাম্প সেইখানকার। আপনারা আগের ব্লগগুলো একটু দেখে নেবেন। গতকাল এসছি আমরা কুলডিহা থেকে এই মঙ্গলাজোড়ি, এবং গতকাল মঙ্গলাজোড়িকে আমরা দারুণভাবে দেখেছি। আগের ব্লগে আছে, আগের 2টো ব্লগে মঙ্গলাজোড়ি আছে, এবং আজকে মঙ্গলাজোড়ি থেকে আমরা যাচ্ছি পুরীতে। আমি আপনাদের বলবো মঙ্গলাজোড়ি কোনো অসুবিধা নেই আসার। যারা রাইড করেন বা যারা রোড ট্রিপ করেন, ড্রাইভ করেন, তাদের কোনো সমস্যা নেই। যারা ট্রেনে আসবেন, আমি বলবো খুব ভালো হতে পারে আপনারা যদি পুরীর সঙ্গে অ্যাটাচ করে নেন। আপনারা যদি এখানে নাও থাকেন, আপনারা যদি পুরীর সঙ্গে আপনাদের ইটিনারিতে যদি যুক্ত করে নেন মঙ্গলাজোড়িকে, আপনারা স্ট্রেট মঙ্গলাজোড়ি চড়ে এসে আপনারা বোটিং করে কিন্তু আপনারা পুরী ফিরতেই পারেন একদম। এবং সেইটা দেখানোর জন্যই আজকের এই ব্লগে আমি চেষ্টা করব যে পুরী কতক্ষণ লাগছে এক্স্যাক্টলি, রাস্তাঘাটের খবরাখবর কী, সবটাই দেবো। কথা বলতে বলতে আমি কিন্তু ওখানে আমার NH-16-এর আমি কিন্তু ফ্লাইওভারকে দেখতে পাচ্ছি। এখান থেকে বাঁদিকে অ্যাকচুয়ালি বেলুগাঁও যেটা আছে সেটা 34 কিলোমিটার, মানে একদম প্রপার চিল্কা। এখান থেকে ওই অ্যাপ্রক্সিমেটলি ধরুন 30 কিলোমিটার। আর আমরা যেখানে গেছিলাম এটাও চিল্কার পার্ট, কিন্তু চিল্কার একটা প্রান্ত।
আপনি যখন গুগলে আপনি যখন ম্যাপে দেবেন, ম্যাপ কিন্তু আপনাকে ঠিকঠাক রুট দেখাবে, এখানে কিন্তু গুগল গোলাবে না, বা আমাকে গুগল কিন্তু এখানে গোলায়নি। এই NH-16 আমরা এখান থেকেই কালকে বাদিক টার্ন নিয়েছিলাম, সার্ভিস রোড দিয়ে আজকে আমরা ডান দিক ধরবো। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছি, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছি, অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। ট্রিপটা ছোট হলেও আমরা দুজনেই এত অনাবিল আনন্দ পেয়েছি, একদম তাই না? একদম একদম। ট্রিপটা ছোট হতে পারে, যদি কোয়ালিটেটিভ দিক যদি দেখি তাহলে অসাধারণ আনন্দ করেছি আমরা দুজন, অসাধারণ। জঙ্গলকে যেমন পড়াতে পড়াতে উপভোগ করেছি, তেমনি গতকাল আমরা আগের ব্লগটায় আছে মঙ্গলাচুরি যে বার্ড ওয়াচিং যে পয়েন্ট, আমরা সেখানে গিয়ে বোটিং করেছি এবং অনবদ্য কি দেখেছি আর কি দেখিনি, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই হচ্ছে আমরা NH-এ পড়ে গেলাম, NH-16-এ পড়ে গেলাম, স্ট্রেট হচ্ছে ভুবনেশ্বর। একদম একদম 7.5 কিলোমিটার আপনি NH টাচ করবেন, একদম লিটারালি টাচ করবেন। 7.5 কিলোমিটার মঙ্গলাচুরি আমাদের যে স্টেটা ছিল সেই স্টে থেকে। NH-এ আর দেখানোর কিছু নেই, একদম দেখা হবে যেখান থেকে আমরা পুরীর জন্য ডান হাতে কাটবো সেইখানে, বা আগে কিছু যদি ইন্টারেস্টিং কিছু পাই নিশ্চয়ই দেখাবো। এখানকার প্রকৃতি কিন্তু অসাধারণ প্রকৃতি, একদম পূর্বঘাট পর্বতমালা সুন্দর দেখতে পাওয়া যায়। ঠিক 19 কিলোমিটার 19 কিলোমিটার এসে এই যে পুরীর জন্য কাট পেলাম, দেখুন ভুবনেশ্বর সোজা, রামেশ্বর ডান হাতে, নিকারপুর ডান হাতে, পুরীও ডান হাতে, এই বাঁ হাতে আমি কাটলাম। এবং এখান থেকে ডান হাতে নিউ জগন্নাথ রোড যাব, রামেশ্বর জায়গাটার নাম। এখান থেকে দেখাচ্ছে 58 কিলোমিটার পুরী। তো আপনারা যারা পুরী থেকে যাবেন বা পুরী থেকে যেতে হলে এই রাস্তাটা নিতে হবে পুরী থেকে। এই আমরা ফ্লাইওভারের তলা দিয়ে ঢুকলাম, এই জায়গাটা চিনে রাখতে হবে, এই জায়গাটা এসে উঠতে হবে হচ্ছে যে NH ধরার জন্য। আমি কনফার্ম করে দিচ্ছি, হ্যাঁ রামেশ্বর চক, একদম এই জায়গাটা রামেশ্বর চক এবং জায়গাটা হচ্ছে রামেশ্বর। এই নামটা মনে রাখবেন, যারা পুরী থেকে আসবেন এই রামেশ্বর চক এসে বাঁ হাত নিতে হবে NH ধরার জন্য। এই রামেশ্বর চক থেকে 21 কিলোমিটার হচ্ছে মঙ্গলাচুরি। আপনাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আমি মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, চলুন এগিয়ে যাই, দেখাচ্ছি এবার। রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তাটা ভালো, আবার দেখা হচ্ছে, চলুন। রাস্তাটার যে সমস্যাটা আমি পেলাম সেটা হচ্ছে নিরাকারপুর বলে একটা জায়গা আছে, খানিকটা এসেই সে নিরাকারপুরে ট্রাফিক জ্যাম হয় বললে অত্যুক্তি হবে না, ট্রাফিক জ্যাম হয়। অ্যাকচুয়ালি একটা রেলওয়ে লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিংয়ের গেট পড়ে গেলে অনেকটা কিন্তু ট্রাফিক জ্যাম হয় নিরাকারপুর। এই রাস্তাটা সম্পর্কে এই তথ্যটাও আপনাদের জানিয়ে রাখলাম। আমি একটা গেট খেলাম, অ্যাকচুয়ালি আমি যখন ঢুকলাম লেভেল ক্রসিংয়ের গেটটা বন্ধ ছিল, দেখলাম অনেকটা জুড়ে দাঁড়িয়ে আছে এবং এই নিরাকারপুরের লেভেল ক্রসিংয়ের জায়গাটা বেশ সরু, আর সেই কারণে গাড়ি পাস করতে সময় লাগে। এবং তারপরে বাজার এরিয়া আমি নিশ্চয়ই দেখাতে পারছি, ফলে সব মিলিয়ে মিশিয়ে যদি লেভেল ক্রসিং খেয়ে যান তাহলে একটু সময় লাগবে, এই হচ্ছে কথা। এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। এখন এই রাস্তাটা বেশ কিছু জায়গা আছে একেবারেই সরু, শুধু নিরাকারপুরের ওখানে সরু এরকম না, বেশ কিছু জায়গা আছে একেবারে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, ফলে টাইম লাগবে খানিকটা। রাস্তাটা শর্টেস্ট রুট, নিঃসন্দেহে শর্টেস্ট রুট, বাট ইট উইল টেক সাম টাইম। তবে এটাও ঠিক, আপনি এই রাস্তা দিয়ে গেলে উড়িষ্যার এই প্রান্তের গ্রামগুলোর একটা আইডিয়া আপনি পাবেন। একদম বন্ধু বলছে যে চারিদিকে ধান কেটে পড়ে আছে, হাইওয়ে দিয়ে দুমদারাক্কা যাওয়া, ঠিক এটাই থাকে আমাদের রোড ট্রিপে ম্যাক্সিমাম।
কিছু কিছু সময় গ্রামকে দেখার সুযোগ পাওয়া যায়, আর গ্রামকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলে সেই গ্রামগুলো সম্পর্কে খানিকটা জানা যায়, গ্রামগুলোকে খানিকটা চেনা যায়। তো এটাও এই রাস্তা দিয়ে সুন্দর উড়িষ্যার গ্রামগুলোকে দেখতে দেখতে যাচ্ছি, এই প্রান্তের গ্রামগুলোকে। স্লো যাচ্ছি, রাস্তা একটু সরু, রাস্তায় বাম্পার রয়েছে, রাস্তায় লোকাল ভেহিকেল সব রয়েছে, কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। রামেশ্বর চক থেকে ডানাতে ঘুরে নিরাকারপুর হয়ে এই রাস্তা আপনার পেশেন্স টেস্ট করবে মাঝে মধ্যে, একদম আপনার পেশেন্সকে যেমন টেস্ট করবে তেমনি মাঝে মধ্যে কিন্তু আপনার চোখকে ভরিয়েও দেবে, এটাও ঠিক। এই রাস্তাটা শর্ট রুট আনডাউটেডলি, কিন্তু মাথায় রাখতে হবে রাস্তাটা বেশ কয়েকটা জায়গা আছে একেবারেই সরু এবং একেবারে ব্লাইন্ড টার্ন, একেবারে ব্লাইন্ড টার্ন তাও আছে। তাই মাঝে মধ্যেই হচ্ছে যে গাড়ি লম্বা লাইন করে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়, একদম কিচ্ছু করার নেই, এবং লোকালিটির ভেতর দিয়ে একদম তাই। ফলে সব রকমের পেশেন্স কিন্তু আপনার টেস্ট হবে এই রাস্তায়, এবং তার উপরে বড় বড় লরি সামনে পথ আটকাবে, যেমন সামনে দেখছেন। তাড়াহুড়ো না করে সময় নিয়ে ধৈর্য ধরে যদি যেতে পারেন তাহলে এই রাস্তাটা আমি বলবো চিল্কার রাস্তা হিসেবে আপনারা নিশ্চয়ই এই রাস্তাটাকে নিতে পারেন, বাঁচতে পারেন। না এমনিতে ভাঙাচোরা নেই, একই বলছে 27 কিলোমিটার, দেখা যাক। গুগল বলছে এখনো 40 মিনিট সময় লাগবে। এই মুহূর্তে ঘড়িতে 11টা 28। দেখুন লরিটা সাইড দিচ্ছে না। আমরা খুব সম্ভবত চন্দনপুরে, যেটা এখান থেকে আরো 9 কিলোমিটার দেখাচ্ছে, আমরা চন্দনপুরে খুব সম্ভবত আমাদের যে জগন্নাথ পথ, যেটা অর্থাৎ NH-16 থেকে জাস্ট পরেই কুয়াখাই ব্রিজ পার করেই আমরা বাঁহাতে NH-16 থেকে যে কাঠ ধরে নামি এবং যে রাস্তা পাই জগন্নাথ পথ টুয়ার্ডস পুরী, সেই রাস্তায় খুব সম্ভবত গিয়ে আমরা মিলবো চন্দনপুরে। সম্ভবত বলছি কারণ আমি শিওর নই। চলুন দেখে নিশ্চয়ই আপনাদেরকে জানাচ্ছি। দেখা হচ্ছে এবার। এইটা হচ্ছে চন্দনপুর, পুরী দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার ডান হাতে। কিন্তু আমার মনে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি সেই জগন্নাথ পথ নয়, যে জগন্নাথ পথের কথা আমি বলছিলাম। আরও বোধ হয় 2.5 কিলোমিটার গিয়ে তারপরে পাবো। চলুন এগিয়ে যাই, কথা বলছি এবার। অ্যাকচুয়ালি এইবার আমরা পোশাকি নাম NH-316, আমরা NH-316-কে এইবার ছোবো। এই আমরা NH-316-কে ছুলাম। এই রাস্তাটা হচ্ছে জগন্নাথ পথ। দেখুন আমরা জার্নি শুরু করেছিলাম 9টা 45, এখন বাজে 11টা 50। ডান দিকে দেখুন পুরী বাস স্ট্যান্ড। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পুরীর আউটস্কার্টে, আপনাদের দেখাচ্ছি আমরা পুরী বাইপাস ধরবো। একটা সময় কিন্তু লাগবে, এটা হচ্ছে কথা। এবং বললামই আপনার পেশেন্স টেস্ট করবে রাস্তা, সেইটা আপনাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে। এবং মানসিক প্রস্তুতি যদি রাখতে পারেন তাহলে মঙ্গলজোড়ি বলুন বা চিল্কা বলুন, যাই বলুন, তার দিকে যাওয়ার এটা একটা ভালো রুট হতে পারে, হচ্ছে কথা। আমরা ধরবো হচ্ছে পুরী বাইপাস। পুরী বাইপাস মানে আমরা পুরীর পুরনো রাস্তায় যাব না, একদম যে রাস্তা ধরে পুরী শহরকে পার করতে হয় পুরীর বিচে পৌঁছাতে, আমরা সেই রাস্তা ধরবো না। আমরা পুরী বাইপাস ধরবো। আমরা পুরী বাইপাস ধরে আমরা মোহনার কাছে গিয়ে উঠবো, বা মোহনাতেই গিয়ে উঠবো। যে পুরী এ সাচ আইকনিক প্লেস, এই বোর্ডটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। এই বোর্ডটা পেরিয়েই আপনি পুরী বাইপাসের জন্য ডান হাতে রাস্তা পাবেন। আজকে গুগলও তাই বলছে। সোজা চলে গেলে পুরীর আদি অকৃত্রিম রাস্তা, আপনি চলে যাবেন পুরী শহরের দিকে। আমরা পুরী শহরের দিকে না গিয়ে আমরা ধরবো পুরী বাইপাস, সদপদার রাস্তা ধরবো আমরা। গুগলও আজকে তাই দেখাচ্ছে একদম। দেখুন এখানে কিন্তু পুরীর সাইন দেওয়া আছে সোজা। আমরা পুরী না গিয়ে, এদিক দিয়ে পুরী না গিয়ে আমরা সদপদার রাস্তা ধরলাম। একদম গিয়ে উঠবো পুরীর সি বিচে, একেবারে মোহনার খুব কাছে বা মোহনার একেবারে কাছে, যাই বলুন। চলুন দেখা হচ্ছে এবার পুরীর সি বিচে। ক্যামেরাটা একটু আগে চালু করলাম, তার কারণ একদম মোহনা থেকে পুরীর সি বিচ দেখাতে দেখাতে আপনাদের যাব।
একদম সামনেই মোহনা, ডানা দিকে ডান দিকে তাজ হয়েছে, তাজ হয়েছে একদম মোহনা থেকে একদম সমুদ্রের প্রথম দর্শন পেলাম। এবছরের সমুদ্রের প্রথম দর্শন, ঘড়িতে বাজে 12টা 4। এবছরের সমুদ্রের প্রথম দর্শন পেলাম। আমাদের মঙ্গলাজড়ি থেকে সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট অ্যাপ্রক্সিমেটলি। আমি বলছি প্রত্যেকবারই দেখি এই দিকটায় নতুন নতুন করে হোটেল বেশ কিছু হয়েছে, এবং এবছরও এসে দেখছি যে গতবার দেখে গেছিলাম এবার চালু হয়ে গেছে কিছু হোটেল, সেরকম আছে, একদম থাকা যায়। হ্যাঁ, সি ফেসিং ঘর আছে এগুলোতেও, ধীরে ধীরে খোঁজ করতে করতে দেখতে হবে। একদম এখানে একটা চণ্ডী বাড়ি আছে, আগের বারও এসেছিলাম সোনার বাংলা, একদম সময় মতো এসে পৌঁছলাম একেবারে। এখন একেবারে দিব্যি হোটেলে ঢুকে চেক ইন করে একেবারে সমুদ্রে স্নানের পোশাক পরে বেরিয়ে পড়বো সমুদ্রে স্নান করতে। একদম এই যে ববি বিচ হাউস দেখুন, এখানে নতুন এটা হচ্ছে। প্রত্যেকবারই দেখি একেবারেই নতুন নতুন হোটেল কিন্তু চালু হয়েছে। এইখানে এই বাঁহাতে একটা কনস্ট্রাকশন হচ্ছে হোটেলের, একদম তবে প্রচুর হোটেল এই দিকটায় কিন্তু হচ্ছে। বাহ, ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে নন্দিতা। আমরা চলে এলাম হোটেল সোনার বাংলায়, সঙ্গে থাকুন। হোটেলের একটা ঝলক কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো, ভালো লাগবে আপনাদের। তো এই হচ্ছে হোটেল সোনার বাংলা। আর আপনাদের থাকতে বললাম যে কারণে, সেই কারণটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি সোনার বাংলায় কেন বারবার আসি। এই সোনার বাংলার ইউএসপিটা কি টু মি অ্যাকচুয়ালি। এটা রিসেপশন, একদম খুব সাজানো গোছানো। আর আমার যে কারণটার জন্য আমি বারবার সোনার বাংলায় আসি সেটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমি হোটেল সোনার বাংলার একটা রিভিউ করেছিলাম, ইউটিউবে আছে, আমি চেষ্টা করব ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আমার অভিজ্ঞতাটাকে আমি ধরার চেষ্টা করেছি একদম। সোনার বাংলা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা, 2টো লিফট আছে, তাই চলাচলের কোনো অসুবিধা এখানে নেই। অ্যাকচুয়ালি 2টো লিফট এখানকার ইউএসপি না, বা ঘরের যে অ্যামিনিটিস আছে সেগুলো আলাদা করে কোনো ইউএসপি না। ইউএসপি যেটা সেটা নিশ্চয়ই দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ঘরে ঢুকলাম, আর এই হোটেলের যে ইউএসপি যার জন্য এই হোটেলে বারবার আসা সেটা হচ্ছে যে এই বারান্দাটা, 180 ডিগ্রি সমুদ্রের ভিউ, একদম 180 ডিগ্রি সমুদ্রের ভিউ, একদম প্রায় স্বর্গদ্বারের কাছ থেকে দেখা যায়, আর প্রায় একেবারে এদিকে মোহনা অবধি দুরন্ত ভিউ পাওয়া যায়। তো এটা হচ্ছে টু মি আমার কাছে এই হোটেলের মূল ইউএসপি। আমি এই কারণেই সোনার বাংলায় থাকতে পছন্দ করি বা সোনার বাংলায় ঘুরে ঘুরে আসি। এখন অনেকগুলো হোটেল হয়েছে আশেপাশে, এরকম সি ফেসিং ব্যালকানি আছে, সেগুলো দেখা হয়নি এখনও। যেহেতু সোনার বাংলায় বহুদিন ধরে আসছি, তাই এই ব্যালকানিগুলোই আমার খুব পছন্দের। তো আজকের ব্লগটা এখানে শেষ করব। আশা করব আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমি মঙ্গলাজড়ি থেকে দেখানোর চেষ্টা করেছি পুরী অবধি। মঙ্গলাজড়ি থেকে পুরী আসার যে রাস্তা 2 ঘন্টা 20 মিনিট লাগলো, সেই রাস্তা সম্পর্কে আমি যা যা অভিজ্ঞতা অর্জন করেছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন পুরী থেকে মঙ্গলাজড়ি যাওয়া এবং ফেরত আসা সম্ভবকর। সকালবেলা পুরী থেকে বেরিয়ে মঙ্গলাজড়ি পৌঁছে ওখানে বোটিং করে, ওখানে বার্ড ওয়াচিং যে পয়েন্ট আছে, বার্ড ভিউ পয়েন্ট যেটা আছে, সেখানে গিয়ে বোটিং করে আবার সুন্দরভাবে পুরীতে ফিরে আসা সম্ভব। এই বার্তাটা দিয়ে রাখলাম। মঙ্গলাজড়ি আগের ব্লগটা দেখে নেবেন, যারা দেখেননি আমি আবার আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বলবো প্রকৃতিপ্রেমীদের জন্য মঙ্গলাজড়ি অসাধারণ জায়গা। এই ট্রিপের আবিষ্কার আমার মঙ্গলাজড়ি, এবং অবশ্যই কুলডিহা। এই সিরিজের ব্লগগুলো দেখবেন, প্রকৃতিপ্রেমী সবার খুব ভালো লাগবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।